প্রথমে আমি বলি মাইক টেস্টিং দাদা ইন্দ্রনীলকে ধন্যবাদ। আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী, যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন, শুধু ভোটের সময় নয়। আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে, রান্না বান্না করে খাওয়ায়। যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল। এবং আজকে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। ও নিজে একজন বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরো দীর্ঘজীবী করুক এবং আরো বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক, এটা আমি নিশ্চয়ই চাই। আমার এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু দেব যে কথা বলছিল, প্রচন্ড গরম, তপ্ত হয়ে আছে আকাশ, মাটি হয়ে আছে দগ্ধ। তার মধ্যেও ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, অজিত মাইতি, হুমায়ুন কবির, মমতা ভূঁইয়া, ফিরোজা বিবি, আশিস উদয়, রাধাকান্ত মাইতি সহ আমাদের সালেনা বিবি সহ আমাদের শঙ্কর দলুই থেকে শুরু করে তরুণ মিশ্র থেকে শুরু করে সব ব্লকের প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে গ্রাম সভা থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যাল থেকে শুরু করে সকলে আপনারা এখানে আছেন। আমি জানি মা বোনেদের খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। তাহলে বলুন তো, আমি প্রায় 28 দিন রাস্তায়, কতটা গরম আমার লাগে। কেউ কেউ ভাবে হেলিকপ্টারে করে এলাম, তা নয়। হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে। যখন আমি থাকবেন না, যাবেন, তখন বুঝবেন। বর্ষার সময় যেমন এয়ার পকেট হয়, গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয়। ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয়। হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয়। খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। আমরা চাই না মানুষের কষ্ট হোক, কিন্তু বলুন তো, একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে, কাঠখাটা রোদ্দুরে। আসুন, বীরভূম জেলায় দাঁড়ান, এসি ঘরে নয়, রোদ্দুরে আপনাকে দেখতে হবে, তাপমাত্রাটা দেখতে হবে। যান বীরভূমে, যান বোলপুরে, যান মুর্শিদাবাদে, যান মালদায়, যান মেদিনীপুরে, যান ডেবরায়, যান কেশপুরে, যান সবংয়ে, যান পিংলায়, যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে। আর তার মধ্যে মানুষকে কষ্ট করে 3 মাস ধরে ইলেকশন করছে। চেন্নাইয়ের লোকেরা আমার ফোন করেছিল, আমাদের 42টা সিট হলো, ওদের 40টা সিট একদিন ইলেকশন হয়ে গেল, ওদের হয়ে গেছে 26 তারিখে। তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন? বাংলার মানুষের উপর এত অত্যাচার কেন? বাংলার মা বোনদের এত অসম্মান কেন? বাংলার শিল্পীদের এত অসম্মান কেন? আমি প্রথমেই বলি, আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে, চিত্রকার, তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই। আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য। সবংয়ে যেমন মাদুর হাব হয়েছে, পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত। আমরা পৃথিবীর কোন জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই, কখনো ডোকরা নিয়ে যাই, কখনো বা মাদুর নিয়ে যাই। কেন নিয়ে যাই? তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন তো দুর্গাপুজো জেলাগুলো খুব ভালো করে, কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন, ছোলার কাজ বলুন, ডোকরার কাজ বলুন, পটচিত্রের পাট বলুন, সবটাই তো আপনারা করেন। আর কে করে? কেউ করে না। তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই, এর জন্য বিশেষ থ্যাঙ্কস। আমি
বেশি কথা বলবো না, যাতে আপনাদের রোদে আরো পড়তে হয়। অল্পে বলবো। দেব কারেক্টলি বলেছে, এটা আমার বিধানসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। আগামী দিনে কে দেশ চালাবে? বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসছে, ক্যায় নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে, সারি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। আমরা লড়াই করে যাব। অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে, তাদের নানা রকম আশা আছে, প্রত্যাশা আছে। অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি। আমরা ডেবরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি। আমরা শুধু মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো, আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, অনেক সময় মেলায় টেলায় তারা যান, কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ, সেগুলো বিক্রি হবে। তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। এটা বাংলার ইলেকশন নয়। বাংলার ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার 5টা প্রশ্ন থাকবে। নাম্বার 1, প্রত্যেকের অ্যাকাউন্টে জিতবার পর 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল 2014 ইলেকশনে। তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন। মনে রাখবেন, দিয়েছে কাউকে? কেউ 15 লাখ টাকা করে পেয়েছেন? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন। জিজ্ঞেস করুন, 100 দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা? এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা। 100 দিনের কাজের টাকা দিয়েছিল? 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না, মাথা নত করবো না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে, আর নিজেরা জগৎ বিখ্যাত চোর। সারা পৃথিবী বলছে লজ্জা, 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে।